হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পাখিদের আমের বাড়ি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে একটি বড় আম গাছ ছিল। সেই আম গাছে খুব ভালো আম ফলতো, আর সেই আম খুবই সুস্বাদু ছিল। কিন্তু সেই জঙ্গলেই আবার বসবাস করত কালু কাক। সে একদিন সেই আম গাছের কাছে এসে তাকে বলতে থাকে, শোনো আম গাছ, আমি জানি তুমি একটা জাদুর আম গাছ, আর তুমি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারো। কিন্তু তোমার এই আম একমাত্র আমিই খেতে পারি, আর জঙ্গলের কোনো পাখি তোমার এই ফল খেতে পারবে না। কোনো পাখি যাতে এখানে না আসে তার জন্য আমি সমস্ত পাখিদের একটা কথা বলে রেখেছি, তাই তারা এদিকেই আসবে না। তুমি এটা একেবারেই ঠিক কাজ করনি কালু কাক। তুমি জানো যে আমি সমস্ত পাখিদেরই সাহায্য করতে চাই। জঙ্গলের গাছে সবারই অধিকার রয়েছে, আর আমার ফল খাওয়ার অধিকার সব পাখির রয়েছে। তোমার এই গাছের আম খাওয়ার অধিকার একমাত্র আমারই রয়েছে। তুমি আর বেশি কথা বলো না। এদিকে জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর দিনে দিনে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকলো। দেখেছো বন্ধুরা, জঙ্গলে তো আস্তে আস্তে বৃষ্টি বাড়তেই থাকছে। আমাদের তো কোনোই খাবারের জোগাড় নেই, আর জঙ্গলে সমস্ত ফলও শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? তখনই সেখানে কালু কাক এসে হাজির হয়, আর সমস্ত পাখিদের সেখানে বসে থাকতে দেখে সে এবার বলতে শুরু করে, শোনো বন্ধুরা, জঙ্গলেতে দেখছো খুবই বৃষ্টি শুরু হয়েছে, আর আমি এখন এই জঙ্গল থেকে কয়েকদিনের জন্য আমার দাদার বাড়ি যাচ্ছি। তোমরা কিন্তু ভুল করেও ওই আম গাছের দিকে যেও না, কিন্তু তোমরা তো জানোই যে ওখানে এক ভয়ঙ্কর দৈত্য বসবাস করে। সে কিন্তু তোমাদের ধরলে একেবারেই ছাড়বে না। আমরা তো সেই কথা জানি কালু কাক, এতবার বলার মতো কি হয়েছে? ঠিক আছে, তুমি যাও, আমরা ওদিকে একেবারেই যাব না। এরপরে জঙ্গলের বৃষ্টি এতই বাড়তে থাকলো যে বন্যা সৃষ্টি হয়ে গেল। শোনো বন্ধুরা, আমরা তো আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। এই জল তো এবার অনেক ওপরে উঠে আসবে। চলো আমরা অন্যদিকে চলে যাই জঙ্গলের। সমস্ত পাখিরা উঠতে উঠতে সেই জাদুর আম গাছের কাছেই চলে আসে, আর সেখানে এসে তারা অবাক হয়ে দেখে সেখানে বৃষ্টির বিন্দু মাত্রই কিছু নেই। আরে, এটা কি করে সম্ভব? সারা জঙ্গলে এত বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেলেও এই গাছের কাছে কোনোই বৃষ্টি নেই, আর এই গাছে তো কত ফলও ধরে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আর এই গাছ তো আমাদের কোনো ক্ষতিও করেনি। মনে হয় কালু কাক আমাদের কোনো মিথ্যে কথা বলেছে। শোনো তোমরা, আমি হলাম জাদুর আম গাছ। আমি কারুরই কোনোদিন কোনো ক্ষতি করিনি, আর কোনো ক্ষতি করবও না। কালু কাক আমার সম্বন্ধে তোমাদেরকে মিথ্যে কথা বলেছে, কারণ সে শুধু আমার গাছের আম একাই খেতে চায়। আমি জানি তোমরা বিপদে পড়ে আমার কাছে এসেছো। এবার বলো তোমরা কি চাও? আম গাছ, তুমি তো জানোই না, জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর সেই বন্যার জলে আমাদের ঘরগুলো সব ভেসে গেছে। তুমি যদি আমাদের থাকার ব্যবস্থা করে দিতে। ঠিক আছে, তোমরা কিছুই চিন্তা করো না, আমি এক্ষুনি আম দিয়ে তোমাদের একটা করে ঘর বানিয়ে দিচ্ছি। এই কথা বলেই আম গাছ পাখিদের জন্য সুন্দর করে আম দিয়ে ঘর বানিয়ে দেয়। সেই ঘর দেখে তো পাখিরা খুবই খুশি হয়ে যায়, আর সাথে সাথেই সেই ঘরে থাকতে শুরু করে। পরের দিনই কালু কাক সেই আম গাছের কাছে এসে হাজির হয়। এ কি পাখিরা, তোমরা এখানে? আবার তোমাদের আমের ঘর কে বানিয়ে দিয়েছে? শোনো কালু কাক, তুমি একেবারেই ঠিক কথা বলনি মিথ্যে কথা বলে। এখানে কোনোই দৈত্য থাকে না। আরে, এই আম গাছ তো খুবই সাহায্যকারী। সে আমাদের সাহায্য করে খেতেও দিয়েছে, আবার বাসা করে থাকতেও দিয়েছে। তুমি আমাদের মিথ্যে কথা বলার জন্য এই জঙ্গল ছেড়ে এখনই চলে যাও। এরপর কালু কাক ভয় পেয়ে সেই জঙ্গল থেকে পালিয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।